আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করল ইরান। মার্কিন সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে ইউরোপীয় দেশগুলোর প্রতি আপত্তি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুলগেরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়েছে। এবারে জানাবো বাড়ছে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা প্রবণতা। গাজা যুদ্ধের মধ্যে আবারও আত্মহত্যা করেছে ইসরায়েলের 2 নারী সেনা সদস্য। এ নিয়ে চলতি বছরে আত্মহত্যা করা কর্মরত ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। জানাবো ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রকরণ নয় হামাস। ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। এদিকে চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হব বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপর খুবই হতাশ হবেন। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান কয়েক সপ্তাহের মধ্যে চীনে তৈরি 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র লঞ্চার, ম্যানপ্যাড পেতে পারে। চুক্তিটির সম্ভাব্য মূল্য 6 থেকে 7 কোটি মার্কিন ডলার। এবারে থাকছে সীমান্ত ভেঙে স্পেনে হাজার হাজার অভিবাসীর প্রবেশ। মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে কয়েক ঘন্টার মধ্যে বিপুল সংখ্যক মানুষ সমুদ্রপথে সাঁতরে সীমান্তের পাথরের বাঁধ ঘুরে এবং সীমান্তের বেড়া অতিক্রম করে সেউতায় ঢুকে পড়েন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সহ 14 দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট ঘোষণা। নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এ জোট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচল সুরক্ষার লক্ষ্যে এই সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। মার্কিন সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া ইউরোপীয় দেশগুলোর প্রতি আপত্তি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুলগেরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেত্রোভার সামাভার সঙ্গে ফোনালাপে আরাকচি বলেন, বেজমের বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের সহায়তার শামিল। আরাকচি দাবি করেন, বুলগেরিয়ার এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় এবং এটি দুদেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে ইরান একাধিকবার সতর্ক করেছে, যেসব দেশ তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহারের সুযোগ দেবে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। গত সপ্তাহে বুলগেরিয়ার পার্লামেন্ট বেজমের বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 8টি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান এবং 250 জন পর্যন্ত মার্কিন সেনা সদস্য সাময়িকভাবে মোতায়েনের অনুমতি দেয়। তবে সোফিয়া জেনেছে সেখানে কোনো আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা হবে না। একই সঙ্গে এ সিদ্ধান্তের মাধ্যমে বুলগেরিয়া কোনো সামরিক সংঘাতের পক্ষ হয়ে যাচ্ছে না বলেও দাবি করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইউরোপের কয়েকটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। বাড়ছে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা প্রবণতা। গাজা যুদ্ধের মধ্যে আবারও আত্মহত্যা করেছেন ইসরায়েলের 2 নারী সেনা সদস্য। এ নিয়ে চলতি বছরে আত্মহত্যা করা কর্মরত ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক বাহিনীতে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে হারেজ জানায়, মিশর ইসরায়েল সীমান্তে মোতায়েন বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা সদস্য মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মধ্য ইসরায়েলের রামাত হাশারনের কাছে
গিলিটল সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনরত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার আরেক নারী সদস্য আত্মহত্যা করেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় একটি পদে কর্মরত ছিলেন। দুটি ঘটনারই কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে দেশটির সামরিক বাহিনী মিলিটারি পুলিশের মাধ্যমে তদন্ত শুরু করেছে। হারেতস প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ জন কর্মরত সেনা আত্মহত্যা করেছেন। এছাড়া গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত রিজার্ভ বাহিনীর আরও অন্তত ৯ জন সদস্য দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০২৫ সালে ইসরায়েলি সামরিক বাহিনীতে ২২ জন সেনার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছিল, যা গত ১৫ বছরের মধ্যে এক বছরের সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড। গাজা যুদ্ধ দীর্ঘায়িত হবার সঙ্গে সঙ্গে সেনাদের মানসিক চাপ ও যুদ্ধ পরবর্তী মানসিক সমস্যাও বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রকরণ নয় হামাস। ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না, বরং এটি একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে। চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার দায়িত্ব পালন না করলে হামাস কোনো নিরস্ত্রীকরণ পদক্ষেপ বাস্তবায়ন করবে না। তিনি চলমান আলোচনা কঠিন ও জটিল বলে উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করেই হামাসের সর্বোত্তম ফল অর্জনের চেষ্টা করছে। এ সময় তিনি মধ্যস্থতার জন্য মিশর, কাতার এবং তুরস্ককে ধন্যবাদ জানান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে একটি সমঝোতা হয়েছে। তবে হামাসের সর্বশেষ বক্তব্য স্পষ্ট করা হয়েছে যে ইসরায়েলের সেনা প্রত্যাহারই নিরস্ত্রকরণের পূর্ব শর্ত। চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হব ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপর খুবই হতাশ হবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান কয়েক সপ্তাহের মধ্যে চীনে তৈরি ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র লঞ্চার অর্থাৎ ম্যানপ্যাড পেতে যাচ্ছে। চুক্তিটির সম্ভাব্য মূল্য ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি বিস্ময়কর হবে। এমন ঘটনা ঘটলে আমি অবাক হব। শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন যে তিনি এতে অংশ নেবেন না, আর তিনি জানেন যদি এমনটি হয় তাহলে আমি খুবই হতাশ হব। এর আগে সিএনএন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস ওই প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছিল। চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে এখনও বেজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।